এমন কাম করে মানুষ এই বয়সে, সি 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 সি। কয় আমি এটা বিয়ে করছি, ধরা খাইলেই কয় আমার দ্বিতীয় স্ত্রী, ধরা খাইলে দ্বিতীয় স্ত্রী। এখন যদি সত্যি সত্যি কেউ দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা খায়, মানুষ আর বিশ্বাস করবো না। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি একটা কথা বলেছিলেন, ফখরুল ইসলাম ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। বিএনপির মাননীয় মহাসচিব মহোদয়, ওনার নাম হলো ফখরুল ইসলাম সাহেব, ওনাকে মেনশন করে বলেছিলেন ফখরুল ইসলাম ইসলাম নয়। পরবর্তীতে আবার নতুন করে আবার অ্যাড করেছিলেন যে নুরুল ইসলামও ইসলাম নয়, এটা একটা ব্যক্তির নাম। ফখরুল ইসলামও ইসলাম নয়, নুরুল ইসলামও ইসলাম নয়। এইভাবে তিনি সুন্দর করে সাজিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলেছিলেন জামাত ইসলামীও ইসলাম নয়, এটা একটা রাজনৈতিক দল, এটা একটা কি রাজনৈতিক দল। ইসলাম ভিন্ন জিনিস, ইসলামের অন্তর্ভুক্ত আমরা সবাই। যারা যেই দলই করেন করেন, কিন্তু ইসলামটা আপনাদের নিজেদের দল দিয়ে মাপবেন না, যে আমার দল যারা করে তারাই মুসলমান, আর নাইলে আর মুসলমান নাই, এইভাবে মাপবেন না। সবাই মুসলমান হন, ইসলামের অন্তর্ভুক্ত থাকেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই কথাটা আপনি দেখেন, এখন মাপ দেন। একটা দায়িত্বশীল ব্যক্তি, বাংলাদেশের জাতীয় মহান সংসদের একজন পার্লামেন্ট মেম্বার, তিনি যদি এই কাহিনী করে, বয়স ৭৫, এই বয়সে যদি এই কাহিনী করে, যুবক বয়সে কি করছে? তারা ইসলাম কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এটা বিশ্বাস করার মতো? আমার বাবাই মুক্তিযোদ্ধা, দাদায় মুক্তিযোদ্ধা, আমার বংশের মধ্যে অতজন মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধের সময় মারা গেছে, পরে দেখা গেল বাবা এখনো মরছে না, জীবিত আছে। এগুলি কি আমরা বলছি? তারা বলছে। পরে কয় না আমার মাথা ঠিক আছিল না, এই জন্য ভুলভাল বলছে। তো মনে রাখবেন, প্রকৃত ইসলাম কার কাছে? সঠিক ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? আল্লাহর ওলিদের কাছে। ওলিয়া উলিয়া যারা, তারা মানুষদেরকে নিঃস্বার্থে ইসলামের শিক্ষা দেয়, দীক্ষা দেয়। হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাহ সুলতান কমরুদ্দিন রুমি, শাহ মখদুম রূপুস, খাজা খান জাহান আলী, চট্টগ্রামের 12 আউলিয়া, হযরত শাহ মুহসিন আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম এই চট্টগ্রামের জমিনে আছে। সেই আল্লাহর আউলিয়ারা যে ইসলাম শিক্ষা দিয়েছে, ওটা হলো মূল ইসলাম। আর এই মূল ইসলামকে মুছে দিয়ে যারা নতুন ইসলাম আনে, এগুলি আমদানিকারক। এগুলি কোনোটার আবিষ্কার হয়েছে ইন্ডিয়াতে, কোনোটার আবিষ্কার হয়েছে পাকিস্তান থেকে, কোনোটা হয়তো অন্য কোনো কান্ট্রি থেকে। আর আল্লাহর ওলি যারা দিন ইসলামের দাওয়াত দিয়েছে, তারা কোনো ওই ইন্ডিয়া পাকিস্তানের ইসলাম প্রচার করে না, ওনারা মদিনাওয়ালার ইসলাম প্রচার করছে। ঠিক কিনা বলেন? বেশ কম আছে ভাই, ইসলামেও বেশ কম আছে। এই জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছে ফখরুল ইসলাম ইসলাম না, নুরুল ইসলামও ইসলাম না। ইসলাম মদিনাওয়ালা, ইসলাম কোরআন হাদিসের, ইসলাম আল্লাহ, ইসলাম আল্লাহ রসুলের। ঠিক কিনা ভাই? সেই ইসলামের অনুসারী আমরা, এই জন্য আমরা মুসলিম। আপনার দল এটাই একমাত্র ইসলাম। এই ধরনের চিন্তাধারা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আর এগুলি নিয়ে কথা বলতে খারাপ লাগে, মানে জবানের মধ্যে একটা কেমন জড়তা আসে, কথা বলতে নিষেধ করে কে যেন। এগুলি বলো না, আমাদের মুখে এগুলি মানায় না, কিন্তু লজ্জা লাগে। গোটা জাতির সামনে ইসলাম নামদারি, মুসলিম নামদারি জিনিসটাকে, ইসলামটাকে, মুসলমানদেরকে কোথায় নিয়ে পৌঁছাইতেছে তারা। কিছুদিন পরে আলেমদেরকে মানুষ ঘৃণা করবে। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় আমরা দেই, কোরআন শিক্ষক, ইসলাম শিক্ষক। সেই বাচ্চাদের সাথে কি ধরনের আচরণ করা হয়, কতটা দুঃখজনক বিষয়। এই শব্দগুলি উচ্চারণ করতে আমাদের লজ্জা লাগে। আমার সন্তান, আপনার সন্তান মাদ্রাসায় দিলাম, রাস্তা নামাই দিছে কালেকশন করার জন্য। কারণ আমাদের দেশে কুষ্টিয়ার আরেকজন সংসদ সদস্য বলছিল, আল্লাহ তাআলা যখন বাংলাদেশের মানুষকে জান্নাত দেওয়া শুরু করবে, সর্বপ্রথম সাতক্ষীরা দিয়ে শুরু করবে। তো সাতক্ষীরার মানুষ সবার আগে জান্নাতে যাবে, এটা আমাদের আনন্দের খবর। আমাদের দেশের মানুষ সবার আগে জান্নাতে গেলে আমার কি দুঃখ পাওয়ার বিষয় নাকি? তো তারা প্রথম দিকে জান্নাতে যাবে, অসুবিধা নাই, তাদের পিছে পিছে আমরা যাব। কিন্তু আমার ওই ভাইয়ের যেই দল, ওই দলের লোক, ওনার বাড়ি সাতক্ষীরা,
উনি যেই কাম করছে ৭৫ বছর বয়সে, এইটা যদি জান্নাতে সবার আগে যারা যায় তাদের দলের এই অবস্থা যদি হয়, তাহলে অন্য জেলার কি অবস্থা? বেহেশতের টিকিট বিক্রি করতেছে তারা। হায় হায় হায়, কোথায় গেছে অবস্থা? আল্লাহ তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করুক, আমিন বলেন। এদের জন্য দোয়া করতে এখন খারাপ লাগে, এই ধরনের মানুষের জন্য দোয়া করতেও খারাপ লাগে। আল্লাহ হেদায়েত দান করুক। এমন কাম করে মানুষ এই বয়সে, সি 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 সি। কয় আমি এটা বিয়ে করছি, ধরা খাইলেই কয় আমার দ্বিতীয় স্ত্রী, ধরা খাইলে দ্বিতীয় স্ত্রী। এখন যদি সত্যি সত্যি কেউ দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা খায়, মানুষ আর বিশ্বাস করবো না। কি কথাটা এমন না? অরিজিনাল সেকেন্ড ম্যারেজের ওয়াইফ যিনি, উনি যদি অরিজিনালি স্বামীর সাথে কোথাও যায় আর মানুষ যদি ধরে যে উনি যদি বলে আমার দ্বিতীয় স্ত্রী, কেউ বিশ্বাস করবে না। এমন একটা ট্রেডিশন বাংলাদেশে তৈরি হচ্ছে। এই জন্যে আমরা সঠিক ইসলাম শিখবো আল্লাহর ওলিদের কাছ থেকে, এদের কাছ থেকে নয়, আল্লাহর ওলিদের কাছ থেকে শিখবো। ঠিক কিনা বলে? ইদানিং নতুন মুসল্লিরা তারা নামাজে সূরা ফাতিহার পরে উচ্চ স্বরে আমিন বলে। ইমাম সাহেব যখন মাগরিবের নামাজে বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিছু মুসল্লি কয় আমিন। মনে হচ্ছে তারা নামাজ পড়তে যায়নি, তারা গেছে উচ্চ স্বরে আমিন বলার জন্য। তাদের টার্গেট নামাজ না, টার্গেট হলো জোরে আমিন বলা, বড় করে আমিন বলা হইলো টার্গেট। এরকম মনে হয় অনেক সময়। তো যাই হোক, এই যে উচ্চ স্বরে আমিন, বড় করে আমিন বলা, এটা কিন্তু আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে বড় করে আমিন বলার শিক্ষা দেয়নি, দিয়েছে ছোট করে আমিন বলা। ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমরাও আমিন বলি, কিন্তু নিচু আওয়াজে বলি। আমিন আমরাও বলি, কিন্তু নিচু আওয়াজে বলি, ছোট করে বলি, বুলন্দ আওয়াজে বলি না, ছোট করে বলি। তো এই যে বেশ কম হলো কেন? যারা উচ্চস্বরে আমিন বলে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে আমাদের সহিহ হাদিস আছে, সেই সহিহ হাদিসের উপর আমল করি। আপনারা দেখবেন তাদের সহিহ হাদিস আছে, সেখানে উল্লেখ আছে সুনানু দারাকুতনি শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে এবং মুজামুল কাবীরের মধ্যে এরকম রিওয়ায়াত আছে যেখানে উল্লেখ, সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া রাফা'a বিহা সাওতাহু। নবীজির পিছনে আমি নামাজ পড়েছি, আল্লাহর হাবিব যখন সূরা ফাতিহা শেষ করতেন উচ্চ স্বরে বা দীর্ঘ করে আমিন বলতেন। এই হাদিস আছে, আমরা অস্বীকার করি না, কারণ আমরা খেয়ানতকারী নই। আমরা খেয়ানতকারী নই, আমরা একটা বলবো আর একটা গোপন করে রাখবো এরকম নই। আমরা বলি হাদিস উচ্চ স্বরে আমিন বলার হাদিস আছে, কিন্তু ওই হাদিসের উপর আমরা আমল করি না। কেন করি না? কারণটা জানলে আপনি আশ্চর্য হবেন, আপনি আশ্চর্য হবেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাযহাবে আইম্মায়ে কেরাম সুন্দর ফয়সালা দিয়েছেন। অন্য হাদিস আছে যেটা মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, মুজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে উল্লেখ, এবং আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যেও ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন এটা সহিহ হাদিস। সেখানে একই সাহাবী ওয়াইল ইবনে হুজর তিনি বলেন, আমার নবীজি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন সাহাবায়ে কেরাম আমিন বলতেন, কিন্তু ওয়া খাফাদা বিহা সাওতাহু, আওয়াজটা ছোট করে রাখতেন। তাহলে একই সাহাবী থেকে আমরা দুই রকম হাদিস পেলাম, একটা উচ্চ স্বরে আর একটা নিচু স্বরে, একটা বড় করে আর একটা ছোট করে। এই দুই রকম হাদিস আসছে, দুইটাই সহিহ হাদিস, দুইটাই কি সহিহ হাদিস। তাহলে আমরা বড় করেরটা মানলে ছোট করে বলার হাদিসটা বাদ পড়ে, ছোট করে বলারটা মানলে বড় করে আমিন বলার হাদিসটা বাদ পড়ে, একটা মানলে আরেকটা বাদ পড়ে। এখন ইমাম আবু হানিফা কি করলেন? উনি কোরআনের সাথে হাদিসকে ম্যাচিং করলেন, আল্লাহর কোরআনের সাথে। কিভাবে ম্যাচিং করলেন? কোরআনের ভিতর উল্লেখ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়াত। ইমানদার বান্দা বান্দিরা গো,
তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার রসুলের কণ্ঠ মুবারকের চেয়ে উঁচু করো না। তোমাদের সৌত আওয়াজ, গলার আওয়াজ আমার রসুলের কণ্ঠ মুবারকের আওয়াজের চেয়ে বড় করো না। নিষেধ করতেছে কে? আল্লাহ। খেয়াল করেন ইমাম আবু হানিফা কোন জায়গায় চিন্তা করেছে দেখেন। এখন ধরেন মসজিদে নববীতে নবীজি ইমাম, সাহাবায়ে কেরাম মুসল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা যেই ভলিউমে নবীজি পড়েছেন, এই ভলিউমের চেয়ে এখন হাজার হাজার সাহাবী মুসল্লি তারা যদি একসাথে আমিন বড় করে বলে, তাহলে নবীজির কণ্ঠ মুবারকের চেয়ে আওয়াজ সাহাবায়ে কেরামের আওয়াজটাকে ছোট থাকবে না বড় হয়ে যাবে? কথা কি বুঝতেছেন আপনারা সবাই? নবীজি যেই ভলিউমে সূরা ফাতিহা পড়লেন, তিলাওয়াত করলেন, এই ভলিউমের চেয়ে হাজার হাজার সাহাবীদের আমিন এরকম যদি জুড়ে বড় করে বলে থাকে, সেই আওয়াজটা নবীজির আওয়াজের চেয়ে বড় হবে না ছোট হবে? বড় হবে। কিন্তু আল্লাহর আদেশ কি? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীজির কণ্ঠ মুবারকের চেয়ে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় করবে না। তাহলে ইমাম আবু হানিফা চিন্তা করছে, যদি নিচু স্বরে আমিন বলার হাদিসটা আমরা গ্রহণ করি, সাহাবায়ে কেরাম নিচু স্বরে আমিন বলেছে, তাহলে নবীজির কণ্ঠের চেয়ে আর উঁচু হওয়ার কোনো চান্স নাই। কোরআনও মানা হইলো, হাদিসও মানা হইলো। ইমাম আবু হানিফা এই আমিন বলার মাসআলাটা আল্লাহর কোরআনের সেই আয়াতের সাথে মিল রেখে আমাদেরকে শিক্ষা দিলেন। অন্যান্য মাযহাব শুধু হাদিস দিয়ে মাসালা দিয়ে দিয়েছে, আর আমাদের মাযহাবের ইমাম তিনি কোরআনের আয়াত এবং হাদিস দুইটাকে সমন্বয় করে মাসালা দিয়েছে। এই জন্য এটা হলো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। মারহাবা বলেন। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর